নমস্কার বন্ধুরা, মিঠু সিম্পল স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে। নতুন আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। এই মুরগির মাংসের পাতলা ঝোল মানে আলু দিয়ে এই রান্নাটা কিন্তু প্রায়শই আমাদের বাড়িতে হয়ে থাকে। বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো করে আমরা খাই। তবে এই রান্নায় টুইস্ট আনতে আজ একটা স্পেশাল মশলা দিয়ে এই ঝোলটা আপনাদের বানিয়ে দেখাবো। মশলাটা হলো ম্যাগি ম্যাজিক মশলা। ছোট ছোট প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো। স্বাদ হবে দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আজ আমি যেভাবে বানাচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি 800 গ্রাম মুরগির মাংস। খুব ভালো করে ধুয়ে বেছে নিয়ে ছোটো চা চামচের 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে 15 মিনিট একটা ঢাকা দিয়ে রেখে দেব। এবারে একটা কড়াই গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে ফুল ফ্লেম করে কড়াইটা হালকা গরম হলে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হলে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে কয়েক টুকরো মুরগির মাংস এতে দিয়ে দিচ্ছি একটু ভেজে নেওয়ার জন্য। বাদামি করে কিন্তু ভাজবো না, সোনালি করেও ভাজবো না, শুধু একটু উল্টে পাল্টে মানে 30 থেকে 40 সেকেন্ড এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে মাংসগুলো তুলে নেব। তা না হলে কিন্তু মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে। তুলে নিচ্ছি মাংসগুলো। এবার এই বাকি তেলেতে বাকি মাংসগুলো একইভাবে ভেজে নেব। যারা সত্যি একঘেয়ে মুরগির মাংস থেকে একটু মুখ ফেরাতে চান তারা এই রান্নাটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, খুবই ভালো লাগবে। বাকি মাংসগুলো দিয়ে দিলাম। লক্ষ্য রাখবেন যেন বেশি ভাজা না হয়, ঠিক 30 থেকে 40 সেকেন্ড এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এই মাংসগুলো একইভাবে তুলে নিচ্ছি। খুবই কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এবার এই তেলেতে দুটো বড় সাইজের নতুন আলু এভাবে কেটে একটু সোনালি করে ভেজে নেব। বাদামি করে কিন্তু ভাজবো না। এ সময় গ্যাসের আঁচটা একটু আমি বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিলাম ছোটো চা চামচের 1 চামচ লবণ। দিয়ে আলুগুলো ঠিক এইভাবে ভাজা হলে আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলেতে দিয়ে দেবো বড় সাইজের দুটো পেঁয়াজ, একটু ডুমো ডুমো করে কাটা। ডুমো করে কেটেছি, অথচ কিন্তু একটু ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে একটু নরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 4টে অর্ধেক চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা ও রসুন। আদা ও রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, এরকম ছোট ছোট করে কাটা। টমেটোটা দিয়েও 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বড় চা চামচের 4 চামচ ফ্যাটানো দই, টক দই। দিয়ে 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নেওয়ার পরে যখন মশলার রঙটা ঠিক এরকম হয়েছে, তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংস ও ভেজে রাখা আলু। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু এবার মাঝারিতে দিয়েছি, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। প্রায় 10 মিনিট আমি এভাবে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে পুরো মাংস যখন পুরো নরম হয়ে গেছে, নিচ থেকে এরকম তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছি, তখন দিয়ে দেবো এতে গরম জল। ইস্যুত উষ্ণ জল নয় কিন্তু, আবার একেবারে ফুটন্ত জলও নয়, একটু বেশি পরিমাণে জলটা দিলাম, কারণ একটু পাতলা ঝোল রাখবো। এবার দিয়ে দিচ্ছি একটা ঢাকা। প্রায় 7 থেকে 8 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এখনও কিন্তু আলু আর মুরগির মাংসটা একটু শক্ত আছে। এবার এতে দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা। ছোট যে প্যাকেটগুলো হয়, পুরো প্যাকেটের মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও দিয়ে দেবো ঢাকাটা। আবারও প্রায় 5 থেকে 6 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এবার কিন্তু আলু আর মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে। ঝোলটাও কিন্তু আর কমাবো না। এবার এতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু
গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ঢাকাটা দিয়ে দিলাম। এবার ঢাকাটা তুলে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে ধনেপাতা কুচি দিয়ে আবারও ঢাকাটা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। ঢাকাটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখুন একদম রেডি। এখন শুধু গরম ভাত বা অন্য যে কোনো রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে সত্যি খুব ভালো লাগে। তো আপনারা যারা একঘেয়ে থেকে একটু মুখ ফেরাতে চান তারা কিন্তু অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। লাইক ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম। নতুন রেসিপি পেতে ডান হাতে বেল আইকনটা প্রেস করে দেবেন। আসি, টাটা।